ছুটালে মিলাদুন নবীর জুলুস বন্ধ করতে যায়, কথা কয় না। মনে করছি মিল্লা জিল্লা চলমু, কেমনে মিলতাম? এরা 5 আগস্টের পরে 95 উপরে মাজার ভাঙছে। মনে করছি মিল্লা জিল্লা চলমু, কেমনে মিলতাম? এরা মাজারের থেকে মানুষের লাশ বাইর করে ফুরিয়ে দিছে, ঠিক কিনা? মনে করছি একটু মিল্লা জিল্লা চলমু, কেমনে মিল্লা জিল্লা চলতাম? এরা শুধু এগুলা করে নাই, এরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর একটা গেট বানাইবো, এই গেটটা বানাইতো বাধা দিছে না? আরে বাপ, এটা যদি আমাদের নিজেদের কিছু হইতো মাইনে নিতাম। এটা তো আমাদের কোনো কিছু না, এটা রাহমাতাল লিল আলামিনের খুশির দিনের আনন্দ করার জন্য মানুষ এগুলা করছে। তবে আজকে দেখছি কওমি গণনার এক আলেম আলী হাসান ওসামা সাহেব, উনি নবীজি নূরের ব্যাপারে, নবীর মিলাদুন নবীর মাহফিলের ব্যাপারে খুব সুন্দর একটা বক্তব্য দিছে, আমার কাছে খুব ভালো লাগছে। উনি বলছে, কেউ যদি ঈদে মিলাদুন নবীর নাম দিয়া মিলাদুন নবীর মাহফিল করে, নবীর উপর দুরূদ শরীফ পড়ে, কুইজ প্রতিযোগিতা করে, মিলাদুন নবীকে নবীর আগমনে খুশি উদযাপন করে, এটা দোষের কিছু না। আমার কাছে খুব ভালো লাগছে। এমন যদি সবগুলো আলেম বলতো কতই না ভালো হইতো। কিন্তু হ্যাঁ, বলুক আর না বলুক, ইমামদারের কলিজা থেকে নবীর মিলাদুন নবী সরানো সম্ভব। যদি এরা নবীর মিলাদুন নবীর মাহফিলের ব্যানার সিরালা, পোস্টার সিরালা, ফেস্টুন সিরালা, নবীর মিলাদুন নবীর মাহফিলের পতাকা খুললে ফালাইয়া দেয়, কিন্তু এরা এগুলা ফালাইয়া দিয়ে প্রমাণ করে এদের ভিতরে নবীর প্রেম নাই। আমরা বলতে চাই, নবীর মিলাদুন নবীর মাহফিলের প্যান্ডেল ছিঁড়া যাবে, প্যান্ডেল ভাঙ্গা যাবে, মাহফিল ভাঙ্গা যাবে, পোস্টার ছিঁড়া যাবে, ব্যানার ছিঁড়া যাবে, মিলাদুন নবীর মাহফিলের পতাকা ছিঁড়া ফালাইয়া দেওয়া যাবে। লক্ষ কোটি আশেকের অন্তর থেকে মিলাদুন নবীর প্রেম এসকে রাসূল ছুটে নেওয়া যাবে। আমার ওয়াজ ইমানদারের বড় পাওয়ার, ইমানদারের বড় পাওয়ার। আজরাইল আগমন করলেন ইমানদারের কাছে, আইসা প্রথম ইমানদারের বুকের মধ্যে হাত দিব ইমানদারের রূহটা নেওয়ার জন্য। ইমানদারের বুকের উপরে আইসা আল্লাহর 2টা ফেরেশতা বৈশা যাবে। কয়টা ফেরেশতা? বেঈমানের সময় ফেরেশতা ছিল কত দূরে, চোখের দৃষ্টি যত দূর যায় ফেরেশতা ছিল তত দূরে। আর ইমানদারের সময় ফেরেশতা ইয়া ডাইরেক্ট বুকের উপরে বইয়া যাইব। ইমানদারের কত দাম, কত পাওয়া বাজানো। আজরাইল ফেরেশতা যখন ইমানদারের বুকের ভিতরে হাত দিব, 2টা ফেরেশতা ডাক দিয়া বলবে, আজরাইল রে, বুকের মধ্য দিয়া তো রুহু নেওয়া যাবে না। বলে কেন? বলে ইমানদারের বুকের ভিতরে আল্লাহ নবীর প্রেম আছে, এই জন্য বুক দিয়ে আমি রুহু বাহির করতে দিতাম না। আজরাইলে ফিরা যাইব, আমার আল্লাহরে কইব, আল্লাহ ইমানদারের রুহুটা তো বাহির করতে দেয় না। আল্লাহ কইব, আজরাইল ইমানদারের বুক দিয়া যেন রুহু বাহির করতে না পারো, তাহলে এবার ইমানদারের চেহারাটা দিয়া রুহুটা বাহির করতে যাও। আজরাইল আল্লাহর হুকুম পাইয়া আবার আসবো দুনিয়ায়, আইসা ইমানদার বান্দার মুখের ভিতরে তার ডাইন হাতের থাবাটা দিব। ইমানদারের কপালের উপরে ওই 2টা ফেরেশতা বুক থেকে আইসা কপালে বসবো। কপালের মধ্যে বসে ডাক দিয়া বলবো, আজরাইল রে, ইমানদারের কপাল দিয়া তো রুহুটা নেওয়া যাবে না। বলে কেন? কেন? বলে ইমানদারের কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রুকু দিছে, সেজদা করছে। ইমানদারের কপালের ভিতরে আল্লাহর ইবাদত নামাজের একটা নূর আছে, এই নূরের মধ্য দিয়া ইমানদারের রুহু বাহির করা যাবে না। আজরাইল তুমি রুহু নিতে পারবা না, ফিরা যাও। আজরাইল আবার ফিরা যাইব। আমার আল্লাহ কইব, আজরাইল এখনো রুহু আনতে পারো নাই, আবার যাও। ইমানদারের কাছে আবার আইয়া ইমানদারের ডান উরুডার ভিতরে এইভাবে হাত দিব রুহু নেওয়ার জন্য। ওই 2টা ফেরেশতা একটা ডান উরুর মধ্যে বসবো, ডান উরুর মধ্যে বইয়া ডাক দিয়ে কইব, আজরাইল রে, এই ডাইন দিয়া তো ইমানদারের রুহু তুমি নিতে পারবা না। বলে কেন? কেন? কেন পারবো না? বলে বান্দার ডান দিক দিয়া কি আছে জানো? বলে কি আছে? বলে বান্দার ডান দিক দিয়া তার মা বাবার খেদমত আছে, এই জন্য তুমি ইমানদারের রুহুটাই জায়গা দিয়া নিতে পারবা না। আজরাইল আবার ফিরা যাইব, 3 বার হইল। আজরাইল 4র্থবার যখন ফিরা যাইব, আমার আল্লাহ কইব, রে আজরাইল, ইমানদারের কাছে যে তো তুমি গেছো রুহু আনতে পারো না, আরেকবার যাইয়া দেখো না ইমানদারের রুহুটা নিয়ে বাহির করা যায়। এবার বাম দিক দিয়ে আইসা হাত দিব আজরাইলের রুহুটা নেওয়ার জন্য। বাম দিক থেকে জবাব দেওয়া হবে, রে আজরাইল, বাম দিক দিয়া তো ইমানদারের রুহুটা নেওয়া যাবে না। বলে কেন নেওয়া যাবে না? বলে বাম দিক দিয়া তার মা বাবার
খেদমত আছে, ডাইন দিক দিয়া তার দান এবং সদকা আছে। এই জন্য বান্দার রুহুটা তুমি নিতে পারবা না। আজরাইলে ফিরে যাবে, আল্লাহ গো ইমানদারের রুহু তো আনা যায় না, আল্লাহ কেমনে রুহুটা কবজ করব? আমার আল্লাহ বলবে, রে আজরাইল, ইমানদার তো এমনে মরবে না, মরবে না। ইমানদার মারা যাওয়ার সময় কালেমা পড়তে পড়তে মারা যাবে। কালেমা যতক্ষণ ইমানদার না পড়বে ততক্ষণ ইমানদার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে মাঠে মাটি আমায় মাটির বিছানা, ডাইনে মামে মাটি আমার। হায়রে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবে কিছু ফালাইয়া আমি একা যাইতেছি। বলেন টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবে কিছু ফালাইয়া আমি একা যাইতেছি। হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ডাইনে বামে মাটি আমার বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। হায়রে ঘরের বিবি ছেলে সন্তান আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, ঠিক না? ঘরের বিবি ছেলে সন্তান আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায়রে শেষে বুঝলাম এই পৃথিবীর আপন কেহ না, হায়রে শেষে বুঝলাম এই পৃথিবীর আপন কেহ না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে হে আমার ভাই বাবারা বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়া কইব, রে আজরাইল, ইমানদার বান্দার রুহু তুমি কবজ করবা কেমনে? ইমানদার তো মরার আগে কলমা পড়ব, কলমা পড়া ছাড়া ইমানদারের মরণ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন আমরা কলমা পড়তে পড়তে মরতে চাই কারা কারা? দুইটা হাত উঠে আল্লাহ তাকবীর, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদের নবী হযরত মাওলানা শামীম হুসাইন আল-কাদরী সাহেব, জোরে বলেন না মারহাবা। এ মুসলমান, এবার আমার আল্লাহ তাআলা ইমানদারের কাছে যখন আজরাইলকে পাঠাইব, আমার আল্লাহ তাআলা ইমানদারের সামনে জান্নাতে একটা আপেল ধরবে, তুফা। আপেলটার মধ্যে লেখা থাকবে কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ওই আপেলটা ধরব, ইমানদার বান্দাটা তখন ঘুমন্ত অবস্থায় থাকব। রহমতের দুইটা ফেরেশতা একজন ইমানদারের নাকের আগাটার কাছে বইব, আর একজন ইমানদারের মাথার কাছে বইব। জান্নাতি আপেলটা এক ফেরেশতা
ফেরেশতা নাকের কাছে ধরব, জান্নাতি আপেলের সুঘ্রাণ পাইয়া ইমানদার বান্দাটা চোখটা খুলব, আরেকজন ফেরেশতা ইমানদারের মাথার মধ্যে হাতটা বুলিয়া দিব। এমন টাইমে ইমানদার বান্দা জান্নাতি আপেলটা খাইতে চাইবে না, কারণ ইমানদার খানার পাগল না, ইমানদার বান্দা আল্লাহ রসুলের পাগল। ইমানদার বান্দাটা এবার চোখটা যখন খুইলা কালিমা তৈবা দেখবো ইমানদার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার বান্দা যখন কালেমা পড়ব, ইমানদারের মুখের মধ্য দিয়ে একটা বাতাস বের হইব, ওই বাতাসের মাধ্যমে আজরাইল রূহটারে কবজ করব, ইমানদার বান্দা টের পাবে না। বেঈমান বান্দা মরার সময় প্রস্রাব করছিল কিনা, পায়খানা করছিল, নাকে মুখে দিয়া রক্ত বের হইছিল, চোখ উল্টাইয়া দিছিল, জিহ্বায় কামড় দিছিল, লেকিন ইমানদার বান্দা কোনো টের পাইছে না, ইমানদার বান্দা কোনো কষ্ট পাইছে না। ইমানদার বান্দার রূহটারে এবার আজরাইল হাতের মধ্যে কইরা লইয়া উপরের দিকে নিয়ে যাইব, লেকিন ইমানদারের হাতের উপরে, ফেরেশতার হাতের উপরে ইমানদারের রূহটা তখন থাকবে না। বাইন মাছ ধরলে যেমন ভাবে স্লিপ কইরা কইরা পইরা যায়, ইমানদারের রূহটা ঠিক তেমন ভাবে আজরাইলের হাত থেকে পড়ব। আজরাইল ডাক দিয়ে কইব আল্লাহ ইমানদারের রূহটারে কি করব তুমি বলো না। আমার আল্লাহ ডাক দিয়ে কইব আজরাইল ইমানদার বান্দা রূহ রাখার জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে স্বর্ণ এবং জাহাবার ফিদ্দাতের মানে স্বর্ণ আর রূপার দুইটা পেয়ালা রাখছি, ওই পেয়ালার ভিতরে ইমানদারের রূহটা তুমি লাও। এবার আজরাইল ফেরেশতা জান্নাতের দুইটা পেয়ালার ভিতরে ইমানদারের রূহটা তখন লইব, কিন্তু ইমানদারের রূহ তখন পেয়ালার মধ্যে থাকবে না। আজরাইল একটা ডাক দিয়ে বলবে আল্লাহ ইমানদারের রূহ তো থাকে না জান্নাতি পেয়ালার ভিতরে, আল্লাহ কি করব কোথায় রাখবো জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে রে আজরাইল ফেরেশতা স্মরণ করো কোরআনুল কারীমের ওই আয়াতের কথা, যেই আয়াতে আমি আল্লাহ কইছি ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় থেকে ইন্তেকাল করে তারা মরে না, মরে না, বাল আহিয়াগুম তারা হলো জিন্দা। তারা যারা মরা কয় তারা হইল নির্বুত, তারা বোকা, তারা বোঝে না। হযরতে আবেদ সাল মাদানী মরছে না রে, হযরতে আলীগঞ্জের মধ্যে যিনি শুয়া রইছে হযরতে মাক্কা রহমতুল্লাহ আলাই মরে নাই, মরে নাই, মরে নাই। শাহজালাল ইয়ামিনী মরে নাই, শাহ ফরান মরে নাই, হযরতে গেসুদার আজকাল্লাহ শহীদ মরে নাই, শাহ আমানত মরে নাই, আল্লাহর ওলিরা মরে নাই, হযরতে গোলামুর রহমান গৌসে মাইজবান্ডারও মরে নাই। বড় বড় যারা আল্লাহর ওলি আছে তারা মরে নাই, মরে নাই, তারা ইন্তেকাল করছে। এটা আরবি গ্রামারের বাবি ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন কইরা ইমানদার বান্দারা আলমে বরজকের ভিতরে যায় শান্তিতে থাকে, আরামে থাকে। আল্লাহ কয় আমি আল্লাহ এদেরকে খানা খাওয়াই আর আমি আল্লাহর ইবাদত করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আমার খাটারা এলাকার ভাই বাবারা, বন্ধুরায়ো, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আল্লাহ বলবো রে আজরাইল ইমানদারের রূহটা তো কোনো জায়গায় রাখা যায় না, তাড়াতাড়ি ইমানদারের রূহটা আবার ইমানদারের ভিতরে ঢুকাইয়া দাও। রূহ তখন আজরাইলকে ডাক দিয়া বলে রে আজরাইল আমারে তো আস্তে আস্তে তুমি কই লইয়া যাও। আজরাইল বলবে আস্তে তো নেই না, তোমারে তো তাড়াতাড়ি নেওয়া হয়। রূহ ডাক দিয়া বলবে আজরাইল তুমি তো আস্তে আস্তে নিয়ে যাইতেছ, তাড়াতাড়ি নিয়ে যাও। আমার আল্লাহ তাআলা আমি রূহুর জন্য জান্নাতের উচ্চ মাকাম রেডি করে রাখছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আমার ভাই বাবারা, বন্ধুরা, কি উচ্চ মাকাম রেডি করে রাখছে জানো? আল্লাহ কোরআনে কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমার আল্লাহ তাআলা ইমানদার মুত্তাকি বান্দার জন্য জান্নাতুল আদন রেডি করে রাখছে। জোরে বলি সুবহানাল্লাহ। বাজানো রূহটারে নিয়ে যখন আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বান্দার ভিতরে প্রবেশ করে দিব, বান্দাটা জান্নাতের আলা মকামের মধ্যে প্রবেশ কইরা জান্নাতের ফলগুলা ভক্ষণ করব, জান্নাতের মধ্যে আরামে আরামে থাকব। আমার আল্লাহ তাআলার অসংখ্য হুরগিল মান্দা ইমানদার বান্দারে খেদমত করার জন্য রেডি হইয়া থাকব। এক একটা ইমানদারের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে 40টা করে খাদেমা রাখবো। খাদেমা দুনিয়ার মহিলার দিকে চাইলে তোমার জিহ্বার পানি রাখতে পারো
না, দুনিয়ার মহিলার দিকে তাকাইলে যৌবন ধরে রাখতে পারো না, পরকিয়া খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। খোদার কসম, আমার আল্লাহ এক একটা মুমিনার জান্নাতের জন্য জান্নাতের ভিতরে 40টা হুর গিলমান জান্নাতি ফেরেশতা দিয়া জান্নাতি মহিলা দিয়া খেদমত করাইব। চিন্তা করছেন নি রে বাবা, এক একটা জান্নাতি যখন কবরে যাইব, ওই কবরের ভিতরে জান্নাতি বান্দাটারে 40 জন হুর গিলমানে খেদমত করব। নবী গো, জান্নাতি হুর গিলমানের অবস্থা কেমন? আমার নবী কয়, দুনিয়ার নারী কেমন সুন্দর রে, তার চাইতে সুন্দরের চাইতে সুন্দরের চাইতে সুন্দরের চাইতে সুন্দর। বুখারীর হাদিস বর্ণনা করলে পাওয়া যায়, আল্লাহর নবী কয়, এক একটা জান্নাতি মহিলা এত সুন্দর, এদের শরীরের গোশতগুলার উপর দিয়া এদের হাড্ডিগুলা দেখা যাবে, এদের হাড্ডিগুলার উপর দিয়া হাড্ডির ভিতরের মজিগুলা দেখা যাবে। এক একটা জান্নাতি মহিলা 70টা পর্দাওয়ালা কাপড় পরব, একটার উপরে আরেকটা ভাঁজ করব। 70 বাসওয়ালা কাপড় পরার পরেও 70 বাসের ভিতর দিয়া জান্নাতি মহিলার দেহ দেখা যাবে। নবী গো, কেন? বলে জান্নাতি বিদায় বান্দার শান্তি দেওয়ার জন্য আমার আল্লাহ রেডি করে রাখবো। বন্ধুরে, আমি জানতে চাই, আমরা সবাই ওই জান্নাতি হইতে চাই কি চাই না? কারা কারা চাই? দুইটা হাত উঠে দেখান। জিন্দাবাদ জিন্দাবাদ ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ হযরত মাওলানা শামীম হোসেন আল কাদরী সাহেব জিন্দাবাদ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম না। তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে মদিনা, এই আশিক রে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, হ্যাঁ তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায় মদিনায়, তব রওজায়ে আতহায়, কত আশিক যায় মদিনায়, তব রওজায়ে আতহায়, এ গরিবের আরজি শোনো, মোরে খাবে দেখা দাও না, এ গরিবদের
আর জি শোনো, মোরে স্বপ্নে দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাস। আব্বাজি বলেন মিলাদুন নবীর মাহফিলে নবীর ভালোবাসা অন্তরে আছে না নাই? কার কার আছে দুইটা হাত উঠে আমার নবীরে দেখান, এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানানা। সবাই পড়েন হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ রিনা, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি। এক কাটারার মানুষ যদি তুমি ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রেমিক হয়ে মরতে পারো, তাহলে কবরের মধ্যে তোমার একটা দুইটা না 40টা জান্নাতের হুর ফেরেশতা তোমার মেহমানদারি করবে। আমি আরেকটু আপনাদেরকে সহজ করে বলার চেষ্টা করি। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম আপনারা অনেকেই শুনেছেন। ওনার জীবনীতে এই ঘটনা ঘটেছে। হযরতে উম্মে ফজলের জীবনীতে এই ঘটনা ঘটেছে। হযরতে ফুজাইল ইবনে আবরার নামক একজন আল্লাহর বান্দা, ওনার জীবনীতেও সেম ঘটনাটা ঘটেছে। হযরতে ফুজাইল ইবনে আবরার বলেন, আমার বাড়ি হলো বর্তমান যে জায়গায় বোখারা বলা হয়, বোখারা, আমার বাড়ি হলো বোখারায়। হযরতে ফুজাইল বলে, আমি বোখারা এলাকার মধ্যে বসবাস করতাম। আমার অঢেল সম্পদ ছিল, কিন্তু সম্পদ খাওয়ার মতো কোনো মানুষ ছিল। এমন অনেক মানুষ দেখবেন আপনার এলাকায় আছে, টাকা পয়সা দ্বন্দ্বলত আছে, কিন্তু খাওয়ার না মানুষ নাই। আছে না? এমন অনেক আছে না? হযরত ফুজাইল বলেন, আমার সম্পদের অভাব নাই, আমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার সম্পদ খাওয়ার মতো কোনো মানুষের অভাব মানুষ নাই। হযরত ফুজাইল বলেন, আমি এবার চলে গেলাম আমার ওস্তাদের কাছে, আমার মাশায়েখের কাছে, আমার শায়েখের কাছে, আমার পীরের কাছে। আপনারা যারা এখানে আছেন, আপনাদের দরবারে যান না? কেউ বাহাদুর শ্বশুর দরবারে যান না? কয়েকটা আছে মাইজবান্ডার দরবারে বায়াত যাননি? শাহফুর দরবারে বায়াত আছে, যান কি যান না? আমি জানি আশেপাশে যত দরবার আছে, দরবার শরীফের মুরিদেরা দরবারে যায়। দরবারে হুজুরের কাছে যায়, তালিম নেই, তরবিয়ত নেই, তালিম নিয়া তারা তাদের জীবন পাল্টায়। হযরতে ফুজাইল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি গেলাম আমার হুজুরের কাছে, আমি যে ডাক দিয়ে বললাম, হুজুর আপনি আমার অনুমতি দেন, হুজুর আমি যেন জংলার ভিতরে যে মুরাকাবা করতে পারি। মুরাকাবা মানে হলো ধ্যান করা। কি করা? ফুজাইল তুমি কেন জংলাতে যে মুরাকাবা করবা, তোমার কাছে আমি জানতে চাই। হযরতে ফুজাইল বলে, আমি জংলার ভিতরে যে মুরাকাবা করবো একটা মাত্র কারণে, দুনিয়ার ঘরের ভিতরে মুরাকাবা করলে আমার পাশের ঘরে একজন মানুষ তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে, তার ঝগড়ার আওয়াজে আমার মুরাকাবার ধ্যান নষ্ট হয়ে যায়। এই জন্য আমি ফুজাইল চলে যাব মুরাকাবা করার জন্য জংলায়। হযরত ফুজাইল বলে, আমার হুজুর কেবলা আমার অনুমতি প্রদান করলেন। অনুমতি পাইয়া আমি আমার হুজুর কেবলার কথা মোতাবেক আমার এলাকার দুইটা পাহাড়ের গুহার মাঝখানে যাইয়া আমি মুরাকাবা করা শুরু করে দিলাম। যখন আমি মুরাকাবা করলাম, একদিন আমি মুরাকাবার মধ্যে হঠাৎ করে দেখতে পাইলাম একজন পুরুষ মানুষের গলার কান্নার আওয়াজ, একজন মহিলা মানুষের গলার কান্নার আওয়াজ আমি ফুজাইলের কানের মধ্যে আইসা আমার মুরাকাবাতে ডিস্টার্ব দেয়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হুজুর আসে, হুজুর মানুষ, আলেম মানুষ, আমরা বয়স এমনি কম, আপনারা নিচে বইয়া পরে আমরা বদবত্তলে ফালাই দিব। আলেম মানুষ উপরে থাকা ভালো, আলহামদুলিল্লাহ। কোন জরুরতের ব্যাপারে আলাদা, তবুও মাশাল্লাহ নুরানি চেহারা। আলেম মানুষ, ওনারা কাছে থাকলে, সামনে থাকলে আপনারা বই, আবার এলাকার সন্তান আলেম ওলামা এলাকায় বক্তা দাওয়াত দিয়ে ওয়াজ শুনলে মানুষ বুঝে যে না আলেম ওলামা আছে, ওয়াজ যেহেতু শুনতেছে ওয়াজ কামে লাগবে, কথা কয় না, ঠিক কিনা? এই জন্য আলেম ওলামা থাকলে ভালো। আমার এই গত কয়দিন আগে অলিতলা দরবারে ফিরসা হুজুর কইছে, আব্বারে যা করো আর না করো আলেম ওলামার সম্মান ইজ্জতের সাথে রাইখো দেখো। আমি কইছি, হুজুর আলেম ওলামার সম্মান করিবি দেয়, আল্লাহ আমার এই দূর ওঠাইছে। আর নাইলে কামিল পরীক্ষা দিচ্ছি যে আমি আমার যোগ্যতা দিয়ে ওয়াজ করি না, মাস্টার যে করছি হুজুর আমি আমার যোগ্যতা দিয়ে ওয়াজ করি না, আমি ওয়াজই করি মানুষের দোয়া দিয়ে। আলহামদুলিল্লাহ কন্যা তো আমি ওয়াজ করি কি দিয়া? মানুষের দোয়া দিয়া। 1 নাম্বার আমার পিছনে আমার আম্মা আব্বার খাস দোয়া আছে, 2 নাম্বার আমার উস্তাদরা দোয়া আছে, 3 নাম্বার বহুত ফিসাবরার হাতের থাপ্পড় আমার এই বুকের ভিতরে আছে। এই জন্য আমি ওয়াজ করি। আর নাইলে আমি কামেল ফেকাপুনি লালিয়া থেকে করছি, আলহামদুলিল্লাহ অনার্স মাস্টার্স হয়েছে বাংলাতে। আমি এগুলার যোগ্যতা দিয়ে আমি তো ওয়াজ করি, আমি এটা জীবনও কই না। আমি একটা কথাই কই, আমার শিক্ষাগত যোগ্যতা আমার ওয়াজ না, আমার ওয়াজ হলো আপনারা দোয়ায়। মারহাবা কর।
আমি হাজীগঞ্জে আসি 2017 সাল থেকে, হিসাব করেন তো 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 10 বছর। মারহাবা কয় না? এই 10 বছর আমি হাজীগঞ্জে আসি 17 সাল থেকে। এই হাজীগঞ্জে যে আসি এলাকার মানুষ আমার ভুলে না, তাও অত মিস নাই। আমি যদি জানতাম আজকে এসারের পরে মাইক আমি আর কামাফিল করতাম শাহসা। মারহাবা কয় না? তো এগুলো সব আপনাদের দোয়ার বরকত, আপনারা দোয়া করলে আল্লাহ কবুল করব। তো হযরত ফুজাইলের কথা বলতেছিলাম, উনি ওনার পিসা হুজুরের অনুমতি নিয়ে উনি গেছে মুরাকাবা করার জন্য। মুরাকাবায় বসছে, দুই পাহাড়ের মাঝখানে মুরাকাবা করতে, চোখ বন্ধ করছে। মুরাকাবার ভিতরে উনি একজন বুড়া মানুষের সুরে, পুরুষের, আর একটা বুড়া মানুষ মহিলার সুরে কান্নার আওয়াজ হযরত ফুজাইলের কানে আসতেছে। হযরত ফুজাইল কয়, আমি কান্নার আওয়াজ শুনা আমার মুরাকাবার ধ্যান ভেঙে যাইতেছে। কেউ যদি নামাজ পড়ে মসজিদের এই সাইডে, আমি দেখছি, আমি যখন ওয়াজ করতেছি এখানে 2-3 জন নামাজ পড়তেছে। এই নামাজ পড়ার সময় ওনার যে ডিস্টার্ব হয়েছে, গুনাহগার হয়েছে। আমরা এটা জানেননি আপনারা, গুনাহগার হয়েছি। তবে আজকের এটা মাহফিলের আয়োজন যেহেতু মসজিদ হয়েছে, জরুরতের কারণে আল্লাহ যদি মাপ দেয় আমরা মাপ পামো। কিন্তু মসজিদে নামাজে কেউ ডিস্টার্ব করা, এটার গুনাহ যে কত। মসজিদে নামাজের সামনে দিয়ে হাঁটতে যাওয়া, এটার গুনাহ যে কত। আল্লাহ নবী তিরমিজির হাদিসে কয়, কোনো মানুষ যদি জানতো একটা নামাজের সামনে দিয়ে হাঁটতে গেলে কত গুনাহ, যদি ওই ব্যক্তি 40 বছরও নামাজ পড়তো, ওই মানুষ তার সামনে দিয়ে দাঁড়ায় থাকতো, নামাজের সামনে দিয়ে যাইতো না। নামাজে ডিস্টার্ব হয়, এই ডিস্টার্ব যেন আমরা না করতে পারি। তো নামাজ পড়তে লাগলে একটা বাচ্চা দৌড়াদৌড়ি করলে আমরা নামাজের ধ্যান ভাঙ্গা যায়, নামাজের জিকিরের ধ্যান ভাঙ্গা যায়। তো হযরত ফুজাইল বলে, আমি ধ্যান করতেছিলাম কিন্তু আমার মুরাকাবার ভিতরে 2 জন মানুষের কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। আমি আর মুরাকাবা না করে আমার হুজুরের কাছে চলে গেছি। জোরে কোন মারহাবা। আল্লাহর ওলির দরবারে যাওন যাইব নি? না, দরকার নাই, যাইয়েন না। শিরিক হইব, বেদাত হইব, গুণ হইব, আল্লাহর ওলির দরবারে যাওয়ারই দরকার নাই। শিরিক, হ্যাঁ হ্যাঁ, অনকার ফোলাফাইনি এগুলোই বলে। অনকার ফোলাফাইনের এই কথা হইনা হইনা আমরা মুরব্বীরা মনে মনে চিন্তা করে দেখ শুনি, ফোলাফাইনি ইউটিউব মৌলবীরা, ফেসবুক মৌলবীর কথা শুনে শুনে কয় আল্লাহর ওলির দরবারে যাওয়া যাইতো না, আল্লাহর ওলির দরবারে গেলে শিরিক হইব, বেদাত হইব, গুণ হইব। এত কথা যে বলে, আমরা এত কথা শোনার দরকার নাই। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর ওলির দরবারে গেলে আমরা রহমত পামু, আল্লাহর বরকত পামু। কথা কোন ঠিক কিনা? আশেক তো বলতেছে, ওরে কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে। কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে। নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা, নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জাওয়ানা, আখেরি জামানা। আরে পাক দরবারে উঠেছে তাওহীদের নিশানা, আরে মুর্শিদের দরবারে দেখো তাওহীদের নিশানা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। আরে খেদমতে হো ভান্ডারি চিন্তা করে, মাঝ ভান্ডারের নামটা কয় না, মাঝ ভান্ডারি কালাম তো আমি সব লিডার কথা কইতাছি। অসুবিধা হইব কোনো? তোমরা এমনি বইয়া থাকো না, পকেট লারা টারা দিয়া বইও, ইনশাল্লাহ মাহফিলে টিয়া পয়সা দেওয়ান লাগবো। উল্টা পাল্টা করলে হইতো না, মাইক যদি না আসলে কিচ্ছু হইতো না। গলার আওয়াজটা দেখছো নি একটু মহাব্বতে। কলব জিন্দা হয়ে যাবে, মাহবুদের দিদার পাবে। কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে। নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা, আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। আরে মুর্শিদের দরবারে তো ঈদের নিশানা, আরে মুর্শিদের দরবারে তো ঈদের নিশানা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জাম। ওরে খেদমতে হো ইলে দাখিল, এলমেলাদুন হবে হাসিল। দুস্থ দুশ্মন সমান হবে কিসের ভাবনা, আরে দুস্থ দুশ্মন সমান হবে কিসের। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামা। ওরে আরে কারা আছে মরণের ডরা, কি আছে রাইলের দরা। আরে রমেশ বলে লাপরোয়া আছে মাওলানা, রমেশ বলে লাপরোয়া আছে মাওলানা। ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হযরত ফুজাইল বলে, আমি আর মুরাকাবা করলাম না, আমি মুরাকাবা বন্ধ রাইখা আমি চলে আসলাম আমার হুজুরের কাছে বুখারায়। আমি আইসা ডাক দিয়া কইলাম, হুজুর আপনার কাছে আমার একটা কথা, আমি তো মুরাকাবা করতে পারি নাই। আমার মুরাকাবার ভিতরে আমি 2টা কান্নার আওয়াজ শুনতে পাইছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হুজুর কয়ে, ফুজাইল তোমার মুরাকাবা সফল হয়ে গেছে। মারহাবা। মুরাকাবা করতে গেছে ধ্যান, হুজুর বলতেছে তোমার মুরাকাবা সফল। মারহাবা কোন না?
হুজুর বলে বাবা তোমার মোরাকাবা সফল হয়ে গেছে। উনি নামাজের মুসল্লা বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করছেন। ফুজাইল তুমিও 2 রাকাত নামাজ আদায় করো। সামনে বসায়া হুজুর কয় চলো আজকে এবার আমরা দুইজনে মিলা মোরাকাবা এবং মুশাহাদা দুইটা একলগে করি। মারহাবা কইলেন না? দুইজনে একসাথে বৈশাম মুরাকাবার মুশাহাদা করতেছে। মুরাকাবার ভিতরে হযরত ফুজাইল বলে আমি দেখতেছি আল্লাহ তাআলা একজন বান্দা বয়স্ক আর একজন বান্দি বয়স্ক। আমি তাদের দিকে তাকাইলাম, দেখলাম তারা বৈশা বৈশা কান্নাকাটি করে। আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি, আপনার পরিচয় কি? ওনারা আমার দিকে মাথাটা তুলা কয় সন্তান নিজের ঐরস জাত মা বাবারে তুমি চিনো না, মইরা গেছো, মা বাবারে তোমরা বুইলা গেছো। হযরতে ফুজাইল বলে আমার মোরাকাবার ভিতরে আমি যাদের কান্নার আওয়াজ শুনলাম এরা আর কেউ না, এরা হলো আমার গর্ভধারিণী বাবা, গর্ভধারিণী মা, আমার জন্মদাতা বাবা। ফুজাইল রে কেমনে রে তোরা মা বাপরে ভুললি? এখানে এমন অনেক সন্তানেরা আছে যাদের মা বাপ মরে গেছে, চেহারাটা মনে নাই। অনেক সন্তান আছে গোরস্থানের সামনে নিলে মা বাবার কবর কোনটা চিনিয়ে দিতে পারতো না। অনেক সন্তান আছে মা বাবার কবর কোন দিন লাশ জিয়ারত করছে তার মনে নাই। ফুজাইল তুমি যে তোমার মুরাকাবা করতে গেলা কান্নার আওয়াজ শুনতে পারলা। ফুজাইল তুমি কি জানো এই কান্নার আওয়াজ আমরা মা বাবার? মা গো মা, এই কান্নার আওয়াজ কেন গো আপনারা কবরের ভিতরে কান্তাছেন? ফুজাইলের মার বাবা ডাক দিয়া কয় ফুজাইল আমরা কেন কান্না করতেছি জানো? আমাদের ইন্তেকালের পরে আল্লাহ তাআলা আমরা মা বাবারে কবরে বড় কষ্ট দিতাছে। দুনিয়াতে না কষ্ট পাওয়ার কথা, মা বাপরে ফুতে বাদ দেয় না, ঘর থেকে বাহির করে দেয়, এমন বিচার আছে না? এমন বিচার আছে না? আপনার খবর পাইছেন এই যে একটা ডাক্তারের মা, একটা শিক্ষকের মা, অধ্যাপকের মা, এরা মারা যাওয়ার পরে ময়রা ফচ্চা রয়েছে, পোয়া খাওয়া যাইতেছে না, খবর নাই, কেউ আইয়া না মা বাবারে চাইতো, বৃদ্ধাশ্রমে দিয়ে রাখছে, এমন অবস্থা আছে না? হযরত ফুজাইল বলে মা বাপ দুনিয়াতে থাকলে না খাওয়াইলে মা বাপ কষ্ট পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আমার মা বাবা মরার পরে কবরে কেন কষ্ট পাবে? মা গো মা আপনি বলেন না আপনার কষ্ট পাওয়ার কারণ কি? ওই মা বাবা ডাক দিয়ে বলে ফুজাইল তোমার তো সম্পদ আছে কিন্তু তুমি তোমার সম্পদগুলাকে দেখভাল করো না, সম্পদগুলা লাওয়ারিস হিসাবে বেওয়ারিস হিসাবে ফালাইয়া রাখছো। এমন অনেক সম্পদ আছে দেখবেন টাকাওয়ালা, এর সম্পদ দেখাশোনা করার মানিক নাই, খেয়াদ এগুলা কেউ করে না, খিল্লা পরে থাকে, থাকে না? অনেক থাকে। এগুলোর ভিতরে দেখবেন বর্তমান যুগের বাবা খররা যায় যে বয়ে বয়ে বাবা খায়। এমন অনেক বাড়িঘর দেখবেন নিরাল পরে রয়েছে, দোকানপাট নিরাল পরে রয়েছে, মার্কেটের ছাদ খালি পরে রয়েছে, এগুলোর উপরে ফ্যানটা খররা যায়, প্যান্টটা বাবা গালায় গালায় খায়, আছে না নাই? গাঞ্জা খররা যায়, এগুলাতে গাঞ্জা খায়, 2 দিন পরে পরে এলাকার মানুষ রেট দিয়ে দিয়ে এগুলার বাইর করে টোকায় টোকায়, আছে কি না? কারণ এই এলাকার মানুষ বুঝে গেছে এ বাবা খোর, ইয়া বাকুর, গাঞ্জা খোর, ফেন্সিডিল খোর যেগুলো এলাকায় আছে এগুলার জ্বালায় মানুষ কলডি রাখতার না, চুরি করে লয়ে জায়গা, ডেকডেক্সি চুরি করে লয়ে জায়গা, কারেন্টের বিদ্যুতিক তার চুরি করে লয়ে যায়, মোটরের লাইন চুরি করে লয়ে যায়। এমন নেশাখোর আছে না এলাকায়? আল্লাহ তাআলা এই নেশাখোরগুলা থেকে আমরা হেফাজত করুক। নেশা এলাকা ছয়লাভ হয়ে গেছে। বাংলাদেশ সরকার, বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা আবদার করব, ও বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসন, এলাকা নষ্ট হয়ে যাচ্ছে নেশার কারণে, আপনারা একটু এলাকাতে মাদক দমন কমিশন খুইলা এলাকার ভিতর থেকে একটু নেশাদ্রব্যগুলো কিভাবে দূর করা যায় একটু ব্যবস্থা নেন। আমরা এই হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ আপনাদের কাছে আবেদন করছি, কিন্তু খবর লইয়া দেখা যায় এলাকার ভিতরে মাদক দমন কমিশন নাম দিয়ে একটা সংগঠন খুইলা মাদক দমন করার চেষ্টা করে। খবর লইয়া দেখা যায় যাতে মাদক দমন কমিশনের সভাপতি হে তলে তলে এলাকায় মাদক সাপ্লাই দেয়, আছে না? আছে না? আছে না? যে ব্যক্তি এলাকায় মাদক দমন কমিশনের সভাপতি, সেক্রেটারি, হে এলাকায় মাদক সাপ্লাই দেয়, যে এলাকার নেতা হে এলাকায় মাদকের সাপ্লাই দেয়, তার আন্ডারে এলাকায় মাদক কারবার চলে। আল্লাহ তাআলা এমন বাদ নেতা থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে কোন আমি। তো এমন কিল্লা বাড়ি এলাকায় ফালাইয়া রাখেন না, খালি বাড়ি খালি দোকান এমনি ফালাইয়া রাখেন না, দেখবেন মাদক খোরের এখানে আখড়া বানাইয়া পরে আপনার উপর আক্রমণ করবে। হযরত ফুজাইলের মা বাপ ডাক দিয়ে কয় বাবা রে, ও আব্বা ফুজাইল তুমি তো আমারে ভালোবাসো, মোহাব্বত কর, আব্বা তুমি তো আমাদের জায়গা জমি সম্পদ আছে কিন্তু তুমি এগুলা দেখভাল করো না। ও ফুজাইল আমাদের রেখে যাওয়া কিছু জায়গার উপরে কিছু নেশাখোর বৈশা বৈশা নেশা করে, আর তারা আমাদের জায়গায় নেশা করার কারণে আল্লাহ আমরা মা বাবার কবরে আযাব দেয়। আব্বা রে তোমার মুরাকাবার ভিতরে আমরা কান্না কইরা ডিস্টার্ব দিছি, আব্বা তুমি একটু দেখো না কারা আমাদের জায়গার উপরে নেশা কইরা আমাদের কবরে আযাবের ভাগিদার করছে। চিন্তা কইরা দেখেন যারার কবরে আযাব হইতাছে আপনাদের মা, আপনাদের বাবা, আপনাদের জায়গা জমিতে যদি এমন কোনো অপকর্ম হয় আপনাদের কবরও কিন্তু আযাব হইব, আপনাদের মা বাবার কবরেও আযাব হইব। হযরত ফুজাইল বলে আমি আবার হুজুরের কাছ থেকে মুরাকাবা ভাঙ্গা আমার জায়গাগুলা দেখতে গেলাম, ঠিকই যাইয়া দেখলাম আমাদের একটা জায়গা আছে যেটা একটা জংলা, খেজুরের বাগান এবং গাছপালা আছে। আমি জংলার ভিতরে ঢুইকা দেখলাম জংলার ভিতরে 4-5 জন নেশাখোর একসাথে
বৈশা সে জায়গার ভিতরে নেশা করতেছে। হযরত ফুজাইল বলে আমি যখন দেখলাম নেশা করতেছে, আমি যাই তাদেরকে বললাম তোরা এখানে নেশা করিস না, চইলা যা। তারা এখান থেকে চলে গেছে। পরের দিন আমার মা আমারে স্বপ্নে বলতাছে ফুজাইল আমি মা বাবার কবরের আযাব এখনো কমে নাই। আমি আবার যাইয়া দেখলাম ওই জায়গার মধ্যে তারা নেশা করতেছে। 3 দিন পরে আমি নেশাখোরগুলারে আঘাত করে এখান থেকে দৌড়াইয়া দিলাম, তাড়াইয়া দিলাম। যখন আমি এদেরকে তাড়াইয়া দিলাম, এবার আমার মা বাবা আইসা আমার ডাক দিয়া বলতেছে সন্তান রে, ও সন্তান তোমার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিছে। ফুজাইল বলে যে সম্পদের কারণে আমার মা বাবা কবরের আযাবের শিকার হয়, এই সম্পদ আমি ফুজাইল আমার কাছে রাখবো না। ফুজাইল তার পীর সাহেব হুজুরের কাছে যা ডাক দিয়া বলে হুজুর আমি আমার সম্পদগুলাকে আপনার জন্য মাদ্রাসার জন্য আমি সদকা করে দিলাম। হযরত ফুজাইলের কথা শুইনা তার হুজুর ডাক দিয়া কয় ঠিক আছে বাবা, আমি তোমার আম্মা আব্বার জন্য দোয়ার ব্যবস্থা করব। পরের দিন থেকে ফুজাইলের মা বাবার স্বপ্নে তারে দেখা দেয় না। অল্প কিছুদিন পরে হযরতে ফুজাইলকে দেখা দিয়া মা বাপ ডাক দিয়া কয় ফুজাইল তোমার মতো সন্তান আমরা দুনিয়াতে রাইখে আসছি, যে সন্তান আমরা মা বাবার জন্য দোয়ার ব্যবস্থা করছি, তোমার দেওয়া জায়গার মধ্যে মাদ্রাসা হওয়ার কারণে আমরা মা বাবার জন্য একটা দোয়ার একটা ভান্ডার হয়ে গেছে। এ ফুজাইল যাও যাও যাও, আমি মা বাবা কবরে শান্তিতে আছি। আমি জানি আজকের এই খাটোরার মাহফিলে অনেক সন্তান বসছেন, আপনাদের মা নাই, আপনাদের বাবা নাই, কিন্তু মা বাবা যে কবরের বাসিন্দা হয়ে আছে, কবরে কেমন আছে আপনি জানেন না। ও খাটোরার মানুষ, হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ, মা বাবা কবরে কেমন আছে আপনি জানেন না। যদি মা বাপরে ভালো রাখতে চান, আম্মা আব্বারে শান্তিতে রাখতে চান, একটাবার চিন্তা করে দেখেন আপনার মা বাবা যদি দুনিয়াতে পয়সা থাকতো, আপনি যদি আপনার মা বাবারে প্রতি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতেন, 12 মাসে 12,000 টাকা দেওয়া লাগতো। মা বাপ যদি দুনিয়াতে বাইচা থাকতো, মা বাপরে যদি ভাত খাওয়াইতেন, প্রতি মাসে যদি মা বাপের পেছনে 2000 করে টাকা খরচ করতেন, 12 মাসে 24,000 টাকা করে খরচ করা লাগতো। আপনাদের মা বাপ যদি বাইচা থাকতো, মা বাবার পেছনে যদি দৈনিক 100 টাকা করে খরচ করতেন, মাসে 3000 টাকা খরচ হইতো। আপনারা এখানে অনেক সন্তান আছেন যাদের মা নাই, বাবা নাই, আম্মা আব্বারে একবেলা খাওয়াইতে পারেন না, আম্মা আব্বারে একবেলা পড়াইতে পারেন না। একটা সন্তান কি দাঁড়ায়া বলবেন হুজুর আজকের মাহফিলটার ভিতরে আমি আগামী বছরের জন্য 10,000 টাকা দান করে দিব, আল্লাহ যেন আমার মা বাবারে কবরের ভিতরে জান্নাতি খানার ব্যবস্থা করে দেয়। আপনারা বলেন আজকের মাহফিলের দান করার উসিলায় আল্লাহ চাইলে মা বাবার কবরে খানার ব্যবস্থা করতে পারে কি পারে না? এই বিশ্বাস কার কার আছে? 2টা হাত উঠে আমার আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে বলেন না মারহাবা। তাহলে আম্মা আব্বা কবরে ভালো থাকবে। আমি আবারও বলছি, আপনার মা বাপ যদি বাইসা থাকতো, যদি আপনি প্রতি মাসে 1000 টাকা করে মা বাবার পিছনে খরচ করতেন, 12 মাসে 12,000 টাকা লাগতো। একটা সন্তান হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আম্মা আব্বার জন্য একটু খাস করে দোয়া করেন, আগামী বছরে মাহফিলে আমি 10,000 টাকা দান করবো, আমার আম্মা আব্বার লেগে একটু খাস করে দোয়া করেন। আসেননি কোনো ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, যার মা নাই, যার বাবা নাই,